দুটো রান্না করতে আর খেতে দিনের অর্ধেক দিন শেষ। শাক ভাজি আর কচু দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল বানিয়েছি। আজ এই দুটো রান্না করতে যে কত কষ্ট সেটা যারা রান্না করে তারাই বুঝবে। আসসালামু আলাইকুম। দুপুরে কি রান্না করেছো তোমরা? রান্না খাওয়া কি হলো নাকি এখনো রান্নায় ব্যস্ত? সকালে বাজার থেকে লাল শাক এনেছি। আমি যে রাস্তা দিয়ে বাজারে যাই সেই রাস্তায় ফুল গাছটা আছে। হ্যাঁ, যাওয়ার সময় দেখতে দেখতে গেছিলাম, আজ আসার সময় তো ভিডিও বানিয়ে এনেছি। মনে হচ্ছে যেন কাঁঠাল গাছেই ফুটেছে ফুলগুলো। লাল শাক এনেছি, লাল শাকগুলো বেছে পরিষ্কার করতে সময় লাগবে, ততক্ষণ ভাবলাম ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাত হতে হতে শাকগুলো পরিষ্কার করে নেব। শাক পরিষ্কার করে রেখে দেব। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাজার থেকে ঝাল ঝাল লঙ্কা পেয়েছিলাম আজকে। ঝাল ঝাল লঙ্কা এনেছি 100 টাকা কেজি। 300 গ্রাম নিয়ে এসেছি। এখন 1 সপ্তাহ 10 দিন মতো তো চলে যাবে। গরমে তো আর বাইরে রাখা যায় না, তাই একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। এই কাজগুলো করতে করতে ভাত রান্নাও হয়ে গেল আমার, দেখো। ভাতটা রেখে দেবো সাইডে, এবার শাকটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দেব, আর তারপরে শাক আর লবণ দেব, দিয়ে ঢেকে দেব। কি মনে হচ্ছে 1 কড়াই শাক? আরে বাবা না, এটা রান্নার পর একেবারে কমে যায়, শাক অনেক কমে যায়, জানি না কেন, বাট অনেক কমে যায়। এদিকে শাক হতে থাক, আমি মাছ এনেছি বাজার থেকে, সেগুলো এবার পরিষ্কার করে নেব। বাজার থেকে পরিষ্কার করে দেয়, আমি শুধু ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করব। বাড়িতে এসে আমি মাছের কানকো ফেলে দিই, মাছের মাথা থেকে দাঁত বার করে ফেলে দিই। খাওয়ার সময় মাছের মাথায় যদি দাঁত দেখি না, আমার খেতে কেমন একটা লাগে, অরুচি হয়ে যায়, ভীষণ বাজে লাগে। চারাপোনা মাছ বানাবো আজ কচু দিয়ে। আর তেলাপিয়া মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো। তেলাপিয়া মাছ আমার ভাজা খেতেই ভালো লাগে। তেলাপিয়া মাছ ঝোলও ভালো লাগে, কিন্তু ঝোলের থেকে ভাজাটা আমার বেশি ভালো লাগে। লেবুর রস, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো এইসব দিয়ে ভালোভাবে মেখে নেব। এতে এইভাবে ভালোভাবে মেখে নিয়ে মশলাগুলো ভিতরে ঢুকে যায়, ভালোভাবে ম্যারিনেট করলে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এবার একটা ডাব্বার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে বার করে তখন ভেজে খেয়ে নেওয়া যায়। 3-4 দিন পরে খেলেও টেস্টের আমি বেশি ডিফারেন্স তো দেখতে পাই না। আর এই যে কয়েক পিস মাছ আছে, এটা আমি এখন ঝোলের জন্য ভাজা শুরু করব। মাছগুলো ভেজে নেব, কড়াইয়ের তেলটা গরম হয়েই গেছে। বাস, এবার মাছগুলো একটু ভেজে নেব, কারণ চারাপোনা মাছ তো অনেক কাঁটা থাকে, আর কাঁচা রান্না করলে একটু বেশিই কাঁটা লাগে, যার জন্য ভাজলে ভালো। কাল রাতে বাজার থেকে কচু এনেছি, সারা রাত ঘুম হয়নি, কখন সকাল হবে আর আমি কচু খাবো। কচু আমার এতটা ফেভারেট, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা। ছোটোবেলায় মা কচু রান্না করে রাখলে আমার বারবার খিদে পেতো। হাঁড়ির ভাত আমি সত্যি একা একা শেষ করে দিতাম, তোমরা বিশ্বাস করবে না জানি। বড় হওয়ার সাথে সাথে অনেক টেস্ট চেঞ্জ হয়, কিন্তু আমার এই কচুর টেস্ট একটুও চেঞ্জ হয়নি। এই দেখো, রান্না আমার প্রায় শেষের দিকে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে হবে। খেয়েও তো কাজ শেষ না, এখনও অনেক কাজ আছে। বাস, ভাত নিয়ে নিয়েছি, অল্প একটু ভাত নিলাম, আর কয়েক পিস শশা নেব। গরমে তো শশা থাকাই যায় না, শশা ছাড়া। শাক ভাজা দিয়ে আগে ভাতটা খাবো, শাকটা অনেক মজা, দেখেই মনে হচ্ছিল মজা হবে। উফ, বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি, অনেক মজা। ফটাফট আমি শাক ভাজা দিয়ে তো খেয়ে নিয়েছি। এবার সারা রাত যার জন্য অপেক্ষা করছিলাম আমি, যার জন্য আমার ঘুম হয়নি, মাছটা নয় রে বাবা, কচু। এই দেখো কচু, এবার কচু আর মাছের ঝোল দিয়ে শান্তি করে খেয়ে নেব। সকালে বাজারে গেলাম কষ্ট করে, বাজার থেকে আসলাম, আসার পরে গরমে এত কষ্ট করে রান্না করলাম, এই যে মাছের মাথাটা, সেই জন্য খেয়ে নিলাম। তোমাদের অনেক মাথা খেলাম রে বাবা, আর আমি তোমাদের মাথা খাবো না। আমি আমার ফেভারিট তরকারি দিয়ে ভাতটা খাই পেট ভরে। তারপরেও তো কাজের শেষ নেই, অনেক কাজ করতে হবে। কচু আর মাছের ঝোল অনেক টেস্টি। তোমরা কে কে কচু খেতে ভালোবাসো? মাছের ঝোল দিয়ে কচুর তরকারি খেয়ে দেখো একবার, অনেক মজার হয়।